সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরের শুরুতে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এই করোনা মহামারীর কারণে আমাদের অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে চলে আসছে। সেই হিসাবে আজ ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত থেকে আমরা গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সকলে বই খাতা কলম হাতে নিয়ে বসো। আশা করি তোমরা এই অঙ্ক ক্লাস প্রথম দিনে একটা নতুন বই পেয়ে প্রথম দিনে অঙ্ক ক্লাস করতে একটু ধৈর্য সহকারে শুনলে তোমাদের ভালো লাগবে, এই প্রত্যাশা নিয়ে আমি শুরু করছি। আজকের ক্লাসে হবে প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। শুরুতেই আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদের যে কোনো বই পড়ার জন্য প্রয়োজন আসলে বিষয়বস্তুটা কি সেটা ভালো করে বুঝে নেওয়ার জন্য। তাহলে এসে আমরা বইটা খুলেই আগে একটু পড়ে দেখি যে এই অধ্যায়ে কী আছে এবং আমাদের কোন কোন বিষয়ের প্রতি এখানে গুরুত্ব দেওয়া করণীয়। মানব সভ্যতার শুরুতেই মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। আর প্রথম অবস্থায় বিভিন্ন প্রতীক, সমান আকারের একই প্রকার বস্তু বা কাঠি এবং মাটিতে বা পাথরের দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসাব রাখা হতো। কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য অন্য ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে গণনার জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত সংখ্যা প্রতীকের। শিক্ষার্থীবৃন্দ, আসলে আদিম যুগে বা সৃষ্টির শুরুতে এই গণনা বিষয়টা আমরা যেসব সংখ্যা প্রতীক ব্যবহার করি এইগুলো ছিল না থাকার ফলে তারা বিভিন্নভাবে এই গণনার বিষয়টা মনে রাখার বিষয়টা অনুভব করছিল এবং সেটা বিভিন্নভাবে তারা প্রকাশ করার চেষ্টা করত। কিন্তু শিক্ষার ক্রমবিকাশের সাথে সাথে আজ আমরা এটা উতরিয়ে অনেক সুন্দরভাবে এই সংখ্যার মাধ্যমে, অঙ্কের মাধ্যমে বিভিন্ন তথ্য বা সংখ্যা পরিমাণ জানাতে সক্ষম হয়েছে। আমরা যে অঙ্ক বা প্রতীকগুলো ব্যবহার করি, আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে সেই অঙ্ক নিয়েই, অঙ্ক বা প্রতীক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাইমারিতে অর্থাৎ 1 to 5 পর্যন্ত অঙ্ক কষ্টে যাইয়ে আমরা বিভিন্ন প্রতীক ব্যবহার করেছি। আর এগুলো আমরা জেনে আসছি যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত 10টি অক্ষর, 10টি অঙ্ক বা প্রতীক আছে। গণিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক বা প্রতীক আছে। এই 10টি অঙ্ক বা প্রতীক নিয়েই আমরা বিভিন্ন সংখ্যা লিখতে পারি। এমনকি ওই 0 থেকে 9 পর্যন্ত যে 10টি অঙ্ক, এই 10টিও হচ্ছে সংখ্যা। আবার এই 10টি অঙ্ক দিয়ে আমরা যত ইচ্ছা তত সংখ্যা তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যা তৈরি করাটাই জন্য অঙ্কগুলো যেভাবে সাজানো হয় বা বসানো হয়, এই অঙ্কগুলোকে সাজানো বা বসানো মাধ্যমে
বসানোটাই হলো অঙ্ক পাতন, আর অঙ্ক পাতনের মাধ্যমেই আমরা সংখ্যা পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে বিষয়টা জানতে যাচ্ছি সেটা হচ্ছে অঙ্ক পাতন। প্রথমত আমরা অঙ্ক কী বা কয়টি জানাইছি, এখন জানাবো হচ্ছে এই অঙ্ক পাতন কি। তো অঙ্ক পাতন হলো অঙ্কগুলোকে নিয়ে কোনো সংখ্যা লেখার ক্ষেত্রে অঙ্কগুলোকে পাশাপাশি যেভাবে লেখা হয়, এই পাশাপাশি লেখা বা বসানোটাই হচ্ছে অঙ্ক পাতন। তবে প্রথম জানলাম অঙ্ক কি এবং কয়টি। দ্বিতীয়ত জানব অঙ্ক পাতন। বিষয়টা নিয়ে আর বলি। প্রথমে যেটা বললাম যে অঙ্ক কি, তা গণিতে সংখ্যা লেখার জন্য যেসব প্রতীক বা প্রতীক ব্যবহার করা হয় সেই প্রতীকগুলোকে অঙ্ক বলে। পাটিগণিতে অঙ্ক হলো 10টি। এই অঙ্কগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। পাটিগণিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয়। আর এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন সংখ্যা লিখতে পারি। আর অঙ্কগুলো ব্যবহার করার জন্য প্রয়োজন হয় অঙ্ক পাতন। তাহলে অঙ্ক পাতনটা কীভাবে আমরা বলবো? সাপোজ একশো 125 লিখলাম। এই 125-এ কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে? 3টা, 1, 2 এবং 5। এই 1, 2 আর 5 অঙ্ক 3টিকে পাশাপাশি সাজিয়ে লেখাটাই হলো অঙ্ক পাতন, এবং তার মাধ্যমে প্রকাশ পাচ্ছে 125। তার মাধ্যমে প্রকাশ হলো 125। এমনিভাবে আমি যদি লিখি 5435, 5435 4টা অঙ্ক ব্যবহার করছি, করে পাশাপাশি লিখে আমরা বড় একটা সংখ্যা পেলাম
5435। আমরা আরো বড় সংখ্যা লিখতে পারি 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমরা 10টা অঙ্কই ব্যবহার করছি। এই 10টা অঙ্ক পাশাপাশি লেখার ফলে এটা একটা বড় সংখ্যা তৈরি হলো, বড় সংখ্যা তৈরি হলো। সংখ্যাটা আমরা কিভাবে করব? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে আরো 2টা অঙ্ক আছে। তাহলে কোটি পর্যন্ত এই সংখ্যাটাকে আমরা বলবো কিভাবে? 987। 987 কোটি, 65,43,000, সেটা আছে 210। তাহলে কত? 987 কোটি, অনেক বড় একটা সংখ্যা দেখতে পাবো। এমনিভাবে আমরা সংখ্যার কোনো শেষ নাই, যত ইচ্ছা তত সংখ্যা লিখতে পারবো। আর সংখ্যা লেখার ক্ষেত্রে যে অঙ্কগুলো ব্যবহার করা হলো সেই অঙ্কগুলোকে পাশাপাশি লেখাটাই হচ্ছে অঙ্কপাঠন। তা আজকের আমার প্রথম পৃষ্ঠায় 1.1 যে বিষয়টা আছে সেটা হচ্ছে অঙ্কপাঠন। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় আমাদের জানার আছে, সেটা অঙ্ক। 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ককে থেকে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। আর প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার একটা স্বকীয় মান আছে, কিন্তু 0টার কোনো স্বকীয় মান নাই। 0 0ই। এটাকে সাধারণত অনেক সময় অভাবজ্ঞাপন অঙ্ক বলা হয়ে থাকে। এই বিষয়টাও আমাদের একটু জানার আছে যে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কেরই একটা স্বকীয় মান আছে। এক থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো যেহেতু স্বকীয় মান আছে এবং এগুলোর প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে ব্যবহারের ফলে তাদের স্থানীয় মান নির্ণয় করা সম্ভব। কিন্তু 0টা 0ই। 0 মানটা সবসময় 0ই। এটা আর আমরা সার্থক অঙ্ক বলবো না। 1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ককে আমরা সার্থক অঙ্ক বলবো, আর 0কে আমরা 0ই ধরবো। তাহলে আমরা এখানে পেলাম কি? সার্থক অঙ্ক, স্বাভাবিক সংখ্যা একটা পেলাম 0 থেকে স্বাভাবিক সংখ্যা একটা, যেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 হতে 9 চলতে থাকবে। আবার সার্থক অঙ্ক এক থেকে 9 সার্থক অঙ্ক আছে। আর 0 মানটা 0ই। 0 মানটা 0ই থাকবে। এখন এসো আমরা এই অঙ্কগুলো নিয়ে অনুশীলনের আংশিক কাজ ব্যবহার করি, অঙ্কগুলোকে প্রয়োগ করি। আমরা যেটা শিখছি সেটা পঞ্চম শ্রেণীতে যেটা করছি সেই অঙ্কগুলোকে কথায় লিখেছি বা অঙ্কে লিখেছি। যে কোনো সংখ্যা কথায় লিখছি বা অঙ্কে লিখছি। এখানেও আছে, দেখো। প্রথমে আমি একটা অনুশীলনী 1.1
একের পর একটা অঙ্ক একটু করছি। এখানে আছে 20,070। এটা অঙ্কে লিখতে হবে। তবে অঙ্কে লিখতে গেলে আমরা এটাকে লিখবো অঙ্কে লিখলাম। অঙ্কে লিখলে কি হবে? 20,000। তাহলে একক, দশক, শতক, সহস্র। সহস্র মানে হাজার। আর সহস্র একক অঙ্ক বিশিষ্টও হতে পারে, দ্বি অঙ্ক বিশিষ্টও হতে পারে। সেক্ষেত্রে আমরা জোড়া হাজার বলবো। তার সহস্র হাত, তারপর অজু। অজুতের ক্ষেত্রে জোড়া হাজার হবে যে দুইটা হবে 20,000। এই 20-এর ডান পাশের অঙ্কটা হাজারের ঘরে থাকবে, তাহলে 0 আর বাম পাশে আসবে 2, তাহলে 20,000। তারপরে আছে 70। শতকের ঘরে কিছু নাই, অর্থাৎ 0। আর 70 হচ্ছে দশক অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট, 7 0, 7-এর পেটে 0। এটা আমরা লিখলাম 20,070। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা অঙ্কের লেখা দেখাই দিলাম। এরপরে আমি আর একটা অঙ্ক দেখাবো কথায় লেখা। 2টা যেভাবে কষ্ট হবে, 2টা হচ্ছে কথা লিখতে হবে। তা কথা লেখা অঙ্কটা আছে কি? 45 789। এটাকে কথা লিখতে কি হবে? একক, দশক, শতক, সহস্র করে নেব আমরা এভাবে। সহস্রে আছে 5 আর তার বামে আছে 4। তাহলে এটা 4-এর পেটি 5, 45,000। সহস্র মানে হাজার। কথা লিখতে গেলে 45,000। একক, দশক, শতক, 700 মানে 7,000 শতক। তারপর আছে 89। শিক্ষার্থী বন্ধুরা, 1-এর একটা অঙ্ক কষলাম কথা লেখা, এবং 2-এর আর একটা অঙ্ক কষলাম অঙ্ক লেখা। এরপরে আজকের মতো তোমাদের এখানে শেষ করব, কারণ 1-এও অনেক অঙ্ক আছে, 2-এও অনেক অঙ্ক আছে। তা কমপক্ষে তোমরা 1-এর থেকে দাগ পর্যন্ত এবং 2-এর 1-এর থেকে ঘ দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের 2টো করে অঙ্ক করবা। ক দাগে 2টা করবা, খ দাগে 2টা করবা, গ দাগে 2টা করবা। তেমনি 2-এরও একইভাবে অঙ্কগুলো করে আনবা। আগামীতে আমরা তোমাদের এর পরবর্তী অঙ্ক, অর্থাৎ 3 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক এবং গোড়ার দিকের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, করোনা মহামারী থেকে বাঁচার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এবং সকল শিক্ষার্থীর জন্য সরকার ভ্যাকসিনের আয়োজন করছে। আজ থেকে শুরু হয়ে গেছে এবং আগামীকাল আমাদের স্কুলের সকল শিক্ষার্থীর জন্য, বিশেষ করে 12 থেকে 18 বছর বয়সী সকল শিক্ষার্থীর টিকা
প্রদান করা হবে। এই টিকা সকলেই টিকায় অংশগ্রহণ করবে এবং টিকা প্রাপ্তি হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।